আসসালামু আলাইকুম। খুনিকে জীবিত ধরতে হবে বন্দুকযুদ্ধের নাটক চাইনা মামুন আল জাবের ইনকিলাব মঞ্চের এখন ভারপ্রাপ্ত যে মুখপাত্রের দায়িত্ব পালন করতেছে বা সদস্য সচিব ও এই ঘোষণা দিয়েছে। হঠাৎ করে এই ঘোষণাটা কেন দিয়েছে? এখন তো শেখ হাসিনা নেই, এখন তো আর ক্রস ফায়ার বা বন্দুকযুদ্ধ নেই। অবশ্যই তাদের কাছে এমন কোনো তথ্য আছে যে সরকার অথবা গোয়েন্দা সংস্থা চাচ্ছে যে খুনিকে আড়াল করার জন্য, মূল পরিকল্পনাকারীদের আড়াল করার জন্য, রাঘব বোয়ালদের আড়াল করার জন্য ক্রসফায়ারের নাটক সাজাচ্ছে। না হয় হঠাৎ করেই এই বক্তব্য দেওয়ার কথা না। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য। এটা কোনো সাধারণ সহজ বক্তব্য না, অন্যান্য গতানুগতিক যে বক্তব্য আছে সেগুলির মতো না। ক্রসফায়ারের যুগ তো শেষ হয়ে গেছে শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে। গত ১৭ মাসে একটা ক্রসফায়ারের ঘটনাও ঘটেনি এবং আশা রাখি বাংলাদেশে ভবিষ্যতে ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ এসব নাটক আর ফিরে আসবে না। এখন হঠাৎ করে আলোচনায় চলে আসলো আজকে যখন মামুন আল জাবের এই ঘোষণা দিল যে ক্রসফায়ারের বা বন্দুকযুদ্ধের নাটক আমরা দেখতে চাই না, খুনিকে জীবিত গ্রেপ্তার করতে হবে। তার মানে হলো পিছন থেকে কেউ কলকাঠি নাড়তেছে এটাকে ক্রসফায়ারের নাটক সাজানোর জন্য। খুনি বাংলাদেশের ভিতরেই আছে, যেটা অপপ্রচার চালিয়েছিল এই আওয়ামী লীগের দোসর, ভারতের দোসর, ভারতের কিছু লেসপেন্সার, যেটাকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য, খুনিদেরকে নিরাপদে রাখার জন্য, সেভ করার জন্য, যে খুনিরা ভারতে পালিয়ে গেছে। যেটা গতকালকে এই পুলিশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট করেছেন যে আমাদের কাছে কোনো তথ্য নেই, খুনি ভারতে পালিয়ে গেছে। তারপরের থেকে এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। ভারতে পালিয়ে যায়নি, যেটা এতদিন থেকে এই একটা গুজব ছড়িয়ে পড়ছিল চারদিকে যে হত্যাকাণ্ডের সাথে সাথেই ময়মনসিংহের হালুয়াঘাট বর্ডার দিয়ে ভারতে চলে গেছে, সেটা সত্যি না। এখন এটা মানুষের মাঝে সন্দেহ হচ্ছে। মানুষের মাঝে ব্যাপক আলোচিত হচ্ছে এই ঘটনা নিয়ে যে খুনি বাংলাদেশ থেকে পালাতে পারেনি, বাংলাদেশের ভিতরেই আছে। গোয়েন্দা সংস্থা এখনো ধরতে পারেনি, কিন্তু নজরদারিতে হয়তো আছে। ২-১ দিনের ভিতরে হয়তো ধরা হতে পারে। ধরলে তাকে ক্রস ফায়ারে দিয়ে দিতে পারে। যেহেতু এখন এই প্রশাসনটা আওয়ামী লীগের। প্রশাসনের এখনো ৯০% আওয়ামী লীগের, ভারতের দালাল। এরা খুনের পিছনে যারা মূল নায়ক তাদেরকে আড়াল করার জন্য এই বন্দুকযুদ্ধের নাটক সাজাবে এমন কোনো তথ্য আছে, যে তথ্যের ভিত্তিতে মামুন আল জাবের এই হুঁশিয়ারি দিয়েছেন যেন কোনো ধরনের ক্রসফায়ারের নাটক করা না হয়, বন্দুকযুদ্ধের নাটক না করা হয়। কারণ আমরাও এটা চাই না, এটা সাধারণ জনগণও চায় না যে বন্দুকযুদ্ধের কোনো নাটক ঘটুক এই সরকার আমলে। তাহলে সরকার কিন্তু সমস্যায় পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। কারণ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার ১৮ কোটি মানুষ দেখতে চায় এবং এটার পরিকল্পনাকারী কারা, এটার পিছনে রাঘব বোয়াল কারা, এটার নায়ক কারা, মহানায়ক কারা, এদেরকে খুঁজে বের করতে হবে। এটা সরকারের দায়িত্ব। সরকার যেন কোনো অবস্থাতেই এই নাটক করতে না পারে। সরকার যেন কঠোর অবস্থানে থাকে, কঠোর ব্যবস্থা নেয় প্রশাসনের বিরুদ্ধে যারা এটা নিয়ে কাজ করতেছেন, বিশেষ করে পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি অথবা ডিজিএফআই, এনএসআই ওরা কাজ করলেও যেন খুনিকে জীবিত ধরা হয়, ওকে যেন কোনো ধরনের নাটক না করা হয় এই ক্রসফায়ারের। কারণ এটা তাইলে সরকার বিপদে পড়ে যাবে, জনগণ রাস্তায় নেমে আসবে। তখন কিন্তু এই সামনে নির্বাচন এগুলি কিছুই হবে না, সব ভণ্ডুল হয়ে যাবে। মানুষ রাস্তায় নেমে আসলে সরকার কিন্তু কঠিন বিপদে চাপে পড়ে যাবে, এই চাপ সামলাতে পারবে না। কারণ ওসমান হাদি মানুষের একেবারে আবেগের একটা নাম, মানুষের ভালোবাসার একটা নাম। এটা তার কর্ম দিয়ে সে অর্জন করছে। ওসমান হাদির এটা নিয়ে নাটক করলে মানুষ সহজভাবে এটা নিবে না এবং মানুষ দেখবেন যে রাস্তায় দ্রুত ক্ষোভ বিক্ষোভ শুরু করে দেবে, ভাঙচুর, জ্বালাও পোড়াও এগুলি শুরু হয়ে যাবে। সরকার যেন এই ভুল না করে, ভুল পাতে যেন পা না দেয়, সরকার জীবিত যেন তাকে উদ্ধার করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।